বড় ভাই, মানুষের জবান এত বিষাক্ত, হ্যাঁ, মানে অনেক কিছু করে ফেলতে পারে। দুইটি বান্ধবী এক জায়গাতে বসে আছে, তো একটা বান্ধবী আর একটা বান্ধবীকে বলছে যে তোর যে বেটা জন্ম দিছি সে বেটার খুশি তোর স্বামী তো কি উপহার দিছে। তো বলছে যে কই কোনো উপহার দেয়নি। তো বলছে না, এটা তো খারাপ, এটা তো অন্যায়, তুই এত বড় একটা কাজ করছিস, তোকে তো কিছু না কিছু উপহার দেওয়া দরকার। এই যে বিষ ওর কানের মধ্যে ঢুকি মনের মধ্যে বসে আছে, ঠিক আছে। দিয়ে ওর স্বামী আসছে সারাদিন কাজ কাম করি ক্লান্ত হয়ে, তখন ওর স্বামীকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে কোনো কিছু দেওনি কিসের লেগে। এই এক কথা দুই কথা এরকম পর্যায়ে যেতে যেতে এক পর্যায়ে যারে তারে ছাড়াছাড়ি হয়ে গেছে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে কাহো কোনো কিছু বলার আগে একটু চিন্তা করে বলতে হবে, আর কেউ কোনো কিছু বললে ওই কথাটা আপনার ভিতর লিয়ার আগে আর একটা চিন্তা করতে হবে, ঠিক আছে। একটা ছেলে একটা কারখানাত কাজ করছিল, তো এক লোক জিজ্ঞেস করছে যে তোমার বেতন কত। তো বলছে যে 18,000। তো বলছে এত কম বেতনে চলা যা, এত কম বেতনে এই সময় কী কে চলো। তো না ছেলেটা উঠে বলছে আমার চলে না, সংসারে অভাব অনটন লেগেই থাকে, কি করবো এখন, এভাবেই চলতে হবে, ঠিক আছে। তো ওর সংসার খুব ভালো চলছিল আল্লাহর রহমতে, ওর কোনো কিছুর অভাব ছিল না, ঠিক আছে। এই যে কানের বিষ, হ্যাঁ, তখন ওই কী করেছে, ওই মালিক এক জায়গায় বলেছে যে আমার বেতন বাড়াতে হবে। মালিক তখন বলেছে এখন না। তো এক কথা দুই কথা এরকম হতে হতো ওই ছেলে চাকরি ছেড়ে দিচ্ছে। তো কী হলো, ওর কাছে চাকরি ছিল, এখন আর চাকরি নাই। হ্যাঁ, দুটি লোক এক জায়গাতে আছে, এক লোক আরেক লোককে বলছে যে তোমার বেটা তোমার সাথে দেখা করতে আসে এত কম কিসের লেগে। তো ওই লোক উঠে বলছে যে আমার বেটা শহরে চাকরি করে, বড় চাকরি করে, ওখানে ওর সংসার আছে, বউ বাচ্চা আছে, অনেক কিছু সামলাতে হয়, এর জন্য বেটা আসে, আমি যে সময়টুকু আসে এই সময় আমি খুশি। তো বলছে না, অসম্ভব, তোমার বেটা তোমাকে ভালোবাসে না, তোমার বেটা তোমাকে ভালোবাসলে তোমার সাথে দেখা করতে আসবি নি। দেয়ার মধ্যে ওর বেটা আসে মাঝে মাঝে বেড়াতে, তো এই বাপের মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকে আছে যে আমার বেটা আমাকে ভালোবাসে না। এই বকতে বকতে একটা পর্যায়ে এরকম হয়ে গেছে যে ওর বেটা আর ওর সাথে দেখাই করতে আসে না। তো ব্যাপার হচ্ছে যে যে লোকগুলি মানুষের কানের মধ্যে এই যে বিষাক্ত বিষগুলি ঢালেন না, এগুলি থেকে বিরত থাকেন। আপনার এই বিষ একটা মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার কারণ। আর আমরা যারা সাধারণ জনগণ আছি তার কাছে আমার একটা কথা বলার, সেটি হচ্ছে যে এই যে আশেপাশের লোকের, হ্যাঁ, তার যে জিহ্বা বিষাক্ত সাপের থেকেও ভয়ঙ্কর। তো ওর কথা কানের মধ্যে দিয়ে ঢোকা মনে বসালি ওই কথার ওজন নিজেও সইতে পারেন না, আরেকটা মানুষও সইতে পারে না, ঠিক আছে। তো দরকার হচ্ছে নিজে যে পর্যায়ে আছেন, নিজে যে পরিবেশে আছেন, ভালো আছেন, সুখে আছেন, লোকের কথা শুনি প্রভাবিত হবেন না, ভালো থাকবেন। আর এই ধরনের বিষাক্ত জবানওয়ালা লোক থাকবি, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবি। তো এই ধরনের লোক হতে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ হাফিজ।